ওকে গুরু, জাস্ট ইমেজিন আপনি একটা ক্যাফেতে বসে মিম স্ক্রল করছেন আর হঠাৎ করে মনে এলো ইন্টারনেট কে আবিষ্কার করলো। কারণ যারাই এটা করেছে তারা তো কোটি টাকার মালিক হওয়ার যোগ্য, তাই না? কিন্তু হতাশ করার জন্য দুঃখিত, সত্যটা একদম ভিন্ন। ব্রিটিশ, গ্রিক, আমেরিকান না ফরাসি। আসল বিষয় হলো এটা অনেক বিজ্ঞানীর সম্মিলিত কাজ, একটা দলগত প্রজেক্টের মতো যেখানে কেউ নিজের নাম লিখতে ভুলে গেছে। চলুন একটু বিশ্লেষণ করি। বিজ্ঞানীদের দরকার ছিল এমন কিছু যা ওদের একসঙ্গে কাজ করতে বাধ্য করবে। এলো টাইম শেয়ারিং, যেখানে কম্পিউটার একাধিক কাজ করতে পারে। এটাই জন্ম দিল অরপানেটের, যা ছিল প্রথম নেটওয়ার্ক। এদিকে ব্রিটেনে বিজ্ঞানীরা প্যাকেট সুইচিং নামে কিছু তৈরি করলো, এমন একটা পদ্ধতি যেখানে তথ্য কেটে কেটে ছোট ছোট প্যাকেট বানানো হয় যাতে তারা একসঙ্গে ভিড়ে এগিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে। বুদ্ধিটা দারুণ, কিন্তু বাজেট ছিল না। সেই ক্লাসিক ব্রিটিশ গল্প। এবার ফরাসিদের দিকে তাকানো যাক। তারা সাইক্লেডেস নামে একটা নেটওয়ার্ক বানানোর চেষ্টা করলো, যা শুনতে ধূপকাঠির নাম মনে হতে পারে, কিন্তু বাজেট কম থাকার কারণে তারা সরাসরি কম্পিউটার সংযোগের দিকে মন দিল। মজার ব্যাপার হলো তাদের গবেষণার এক পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইন্টারনেট শব্দটি এসেছে। 1975-এ নেটওয়ার্কগুলো কথা বলা শুরু করলো, আর ইমেল হয়ে গেল সবচেয়ে জনপ্রিয় জিনিস। কারণ বিজ্ঞানীরা ইলেকট্রনিক নোট লেখাকে দারুণ ভেবেছিল। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তারা কি টিকটকের ভবিষ্যৎ জানতো? 80-এর দশকে টিম বার্নার্স-লি নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী শ্রেণে কাজ করতেন। তিনি ভাবলেন এই ইন্টারনেটটা কি একটু সুন্দর করা যায় না। তাই তিনি HTTP, HTML আর URL নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করলেন। তিনি এটা দিয়ে প্রথম ব্রাউজার বানালেন, আর 1991 সালে ফ্রান্স প্রথম ওয়েবসাইট চালু করলো। তাহলে আল গোর কি ইন্টারনেট আবিষ্কার করেছিলেন? আরে না, তিনি আসলে সেটা কখনোই দাবি করেননি। তবে তিনি ইন্টারনেটের প্রসারে আইন পাস করতে সাহায্য করেছিলেন। কেন ইন্টারনেট তৈরি হয়েছিল? কারণ মানুষ কথা বলতে ভালোবাসত। আমরা সামাজিক জীব, আর কথা বলা আমাদের ডিএনএতে। ইন্টারনেট সেই চ্যাটিং, শপিং, ঝগড়া, প্রেম আর পপকর্ন খাওয়ার পরবর্তী ধাপ। তাই যখনই আপনি স্ক্রল করছেন, মনে রাখবেন এটা একদল বিজ্ঞানীর দীর্ঘ কষ্টের ফল। আর এটা এখন সেই জায়গা যেখানে মিম, অনলাইন শপিং আর আমাদের জীবনের যাত্রা একত্রে বসবাস করে। শেষ পর্যন্ত ইন্টারনেট আমাদের সবার জন্য। এখন আপনি যা করছেন সেটাও আসলে ইন্টারনেটই, এবং হ্যাঁ, সেটা আপনাকে আরও ভালো মানুষ করে তুলতে পারে। এটা আবার শর্ত সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, আপাতত আমি চললাম।